কোনো রকম ক্রিম কন্ডেন্স মিল্ক ছাড়াই আজ আমি আপনাদেরকে ম্যাঙ্গো আইসক্রিম বা ম্যাঙ্গো কুলফি তৈরি করে দেখাবো। যারা ভাবছেন ঘরে আইসক্রিম তৈরি করবেন কিন্তু ক্রিম কন্ডেন্স মিল্ক এমনকি ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে তৈরি করবেন, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা একদম ফ্রেশ আম এবং দুধ দিয়ে খুবই সহজ এবং মজার একটা আইসক্রিম তৈরি করে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আইসক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নিই। প্রথমে এখানে আমি একটি প্যানে 1/2 লিটার ফ্রেশ গরুর দুধ নিয়েছি এবং এটাকে 10 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর এই দুধটাকে খুব বেশিক্ষণ জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। অল্প সময়ে দুধটাকে ঘন করার জন্য এখন গ্যাসটা অফ করে এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর সাথে দিচ্ছি মিষ্টির জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে এই চিনির পরিমাণটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন দুধের সাথে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অন করে নিতে হবে। গ্যাসটাকে অন করে 2 থেকে 3 মিনিট এভাবে অনবরত নেড়ে নিতে হবে। আর এই কাস্টার্ড পাউডার এবং গুঁড়া দুধ যদি খুব বেশি গরম বা ফুটন্ত দুধে দেন তাহলে সাথে সাথে এটা দলা পেকে যাবে, খুব ভালোভাবে মিশতে যাবে না দুধের সাথে। তাই গ্যাস অফ করে ভালোভাবে সবকিছু দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অন করে তারপর অনবরত নেড়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিটের মতো জাল দিলেই হবে। আর এর মধ্যেই দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরও আরও কিছুটা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আসলে গ্যাসটা অফ করে আমি এই দুধের মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। আর আজকের এই আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি 2টি মাঝারি সাইজের ফ্রেশ পাকা আম নিয়েছি। আমি এখানে হিমসাগর আমটা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো পাকা মিষ্টি আমি নিতে পারেন। আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি আমগুলো আমার সুবিধা মতো ঠিক এভাবে কেটে নিচ্ছি। আমগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারবেন। আমের খোসা এবং আটি ছাড়া 2টি আমের সম্পূর্ণ অংশ এখানে কেটে নিয়েছে। এখন এই আমগুলো একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর সাথে দিচ্ছি সেই ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটি। এখন এই আম দুধের মিশ্রণ খুব ভালোভাবে একটা ব্লেন্ড করে নেব। আর দেখুন ব্লেন্ড করার পর কতটা স্মুথ হয়ে গেছে, ঠিক এমন স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন আজকের এই আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে একটি ছোট স্টিলের বাটি নিয়েছি। আমি আজকে এই আইসক্রিমটি একদম সহজভাবে তৈরি করব, কোনো রকম ঝামেলা ছাড়া এবং কোনো রকম আইসক্রিমের মোল ছাড়াই আমি আইসক্রিমটি তৈরি করব। আর এই আইসক্রিমের মিশ্রণটি আমি এই স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি এবং উপর দিয়ে আমি কিছুটা কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে আইসক্রিমটি। আর উপর দিয়ে আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ফোল্ড করে দিচ্ছি। এতে করে উপরে কোনো রকম আইসও জমবে না। আর আপনাদের হাতে কাছে যদি এমন ফয়েল পেপার না থাকে তাহলে সাদা যে কাগজ আছে কিংবা পলিথিন যে আছে সেগুলো দিয়েও কিন্তু ফোল্ড করে নিতে পারবেন। আর আইসক্রিম তৈরি করার জন্য আমি স্টিলের বাটি ছাড়াও এখানে 2টি কাগজের কাপ নিয়েছি। এখন এই কাগজের কাপগুলো আমি ফয়েল পেপার দিয়ে উপরটা এভাবে ফোল্ড করে দেব। তারপর এই ফয়েল পেপার উপরে মাঝ বরাবর আমি একটি ছুরি দিয়ে ফুটো করে নেব। আর এই ফুটোর ভিতরে আইসক্রিমের স্টিক বা কাঠিগুলো আমি ঢুকিয়ে দেব। আর এভাবে যদি ফয়েল পেপার দিয়ে উপরটা ফোল্ড করে নেন তাহলে এতে করে কাঠিটাও একদম সোজা মাঝ বরাবর থাকবে। আর উপর দিয়ে তো কোনো রকম আইস জমবেই না। তো এই আইসক্রিম জমার জন্য বা সেট হওয়ার জন্য আমি এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। ফিরে এলাম 8 ঘন্টা পর। এখন আইসক্রিমের উপরে এই ফয়েল পেপারটাকে তুলে নিচ্ছে। আর এখন কাঠিটাকে ধরে একটু ঘুরিয়ে টান দিলেই দেখবেন খুব সহজেই আইসক্রিমটা বের হয়ে আসবে। আর দেখুন ক্রিম কন্ডেন্স মিল্ক এমনকি কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ক্রিমি ক্রিমি কি সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম বা কুলফি তৈরি হয়ে গেল। বাচ্চারা খুবই পছন্দ করে এই গরমে আইসক্রিম খেতে। তাই এভাবে আইসক্রিম তৈরি করে দিবেন, দেখবেন খুব এনজয় করে খাবে। আর আমি যে স্টিলের বাটিতে তৈরি করেছিলাম সেই আইসক্রিমটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিমি হয়েছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আইসক্রিমটি। কেউ খেয়ে এবং দেখে বিশ্বাসই করবে না এটি যে ঘরে তৈরি এবং কোনো রকম ক্রিম কন্ডেন্স মিল্ক এবং ইলেকট্রিক বিটার ছাড়াই এত সুন্দরভাবে আইসক্রিম তৈরি করা যায়। কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার ছাড়াই যদি ঘরে
এমন ফ্রেশ ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায়, তাহলে আর কেন বাহির থেকে কিনে খাবেন বলুন? ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।